তাহলে বলো কি চালা বাবু, আজকে খাসির মাংসটা কিন্তু মা ভালোই রান্না করছে। আচ্ছা গন্ধ আসছে না বাবা, সেটিয়ে মারবো আজকে খাসিটা। জামাইবাবু সব চর্বি আছে আজকে খাসির মাংসে, চর্বি আছে না, হেভি হচ্ছে কিন্তু মারা, দুতলা ভাত মারা তো মারা আসছে আমি। সেটাই তো বলছি রে চুদির ভাই, বহুদিন খাইনি খাসির মাংস, আজকে সব গাঁড় ফেরিয়ে খাবো। কে রে বাবু, ভাত খেয়েছে, ভাত খাবি না? হ্যাঁ মা যাচ্ছি, আমি আর জামাইবাবু যাচ্ছি একসাথে। না তো জামাইবাবুকে আনবি না, ওর ভাত খাওয়া হবে না, কাজ করে ঘর জমে পড়ে থাকো, ওখানে ভাত, ওকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বল আজকে। কেন মা কি হয়েছে, জামাইবাবু কোনো দোষ করেছে নাকি? ও খানকির ছেলেকে কিন্তু একদম ডাকবে না আজকে। খানকির ছেলে প্রত্যেকদিন কাজ করবে না, ঘর জামাই এসে পড়ে থাকবে, গাঁড় পাকামো। কি ব্যাপার, তোমার মা ওরম কথা বলছে কেন? তুই গুদমানের ছেলে আজকে ভাত খেতে যাবে না বলে দিলাম, তোর ঘরের মধ্যে বসে থেকে জামাই গিরি খাটা এখানে বিয়ে করে দেবো। ঘর জামাই চলবে না একদম, তুই নিজের বাড়ি যা, নিজের বাড়ি গিয়ে খাগা যা। তুমি একদম ভাত খেতে আসবে না, হ্যাঁ ফিরেই যাও বাড়ি থেকে ব্যাগপত্র নিয়ে। আমার মেয়েটাকে ধরেছে, তোমার প্রত্যেকদিন এখানে ভাত খাওয়া হচ্ছে না, তোমার কার পাকাও চলবে না। তুমি বহুদিন আছে, 1 মাস হয়ে গেল কাজের নাম করে তুমি এখানে আছো, তাই না? খানকির ছেলে বেরো, বেরো খানকির ছেলে বেরো, মাংস দেবো ভাত খাও। খানকির ছেলে চর্বি দেখো, বাপের টাকায় ভাত খাওয়া সোড়া বাচ্চা। ভাই ভালো থেকো, তোমাদের বাড়ি দুটো খেতে এসেছিলাম বলে আর 2 দিন থেকেছিলাম বলে তোমার বাবা মা যে আমাকে অপমান করলো, এই অপমান আমি আর জীবনে ভুলবো না। আর ভাই তুমি বিয়ে করো না, যেন তোমার বাবা মা মতো যেন তোমার শ্বশুর শাশুড়ি না হয় ভাই। খানকির ছেলে বেরিয়ে যা বাড়ি থেকে, একদম পা দিবি না খানকির ছেলে, বেরিয়ে খানকির ছেলে বেরো। হ্যাঁ আমি বেরিয়ে যাচ্ছি, আর কোনোদিনও আসবো না আপনাদের বাড়ি, আমার বউকে আসতে দেবো না আপনাদের বাড়ি।